হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে রিজার্ভ ব্যাংকের এক নতুন নিয়ম চালু হয়েছে, যেখানে বলছে ব্যাংকে টাকা রাখলেই বিপদ। অর্থাৎ এখানে আমরা সবাই আমাদের বিনিয়োগের বা সঞ্চয়ের একটা অংশ হিসেবে আমরা ব্যাংকেই টাকা জমা রেখে দেই, যেখানে একটা নিরাপত্তা থাকে। কিন্তু রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মে বলা হচ্ছে 10 লক্ষ টাকার বেশি হলেই আপনাকে জরিমানা গুনতে হবে। কিন্তু কেন এই নতুন ধরনের নিয়ম নিয়ে আসলো রিজার্ভ ব্যাংক, সেটা জানতে হবে। বা যদি আপনি 10 লাখ টাকার বেশি রেখে ফেলেন, তাহলে আপনাকে কি পরিমাণ জরিমানা হতে পারে সেটা শুনলে অবশ্যই চমকে যাবেন। আর এটাও ঠিক যে ব্যাংকের নিয়ম দিন দিন আরও বেশ কড়াকড়ি হয়ে যাচ্ছে, একটা বাঁধনের মধ্যে চলে আসছে। স্বাভাবিকভাবে আগে যেমন লেনদেন করতেন তেমনভাবে হচ্ছে না বা করতে পারছেন না। আগে সবাই এমনি টাকা রাখতে পারতেন, এখন টাকা রাখতে গেলে 50,000 টাকার উপরে নগদ জমা দিতে গেলে আপনার প্যান কার্ড আবশ্যক। 50,000 নিচে অবধি হয়তো আপনাকে প্যান কার্ড লাগবে না, কিন্তু 50,000 টাকার উপরে জমা দিতে গেলে আপনার প্যান কার্ড লাগবে। সেটা ব্যাংকিং লেনদেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে এবার থেকে দামি জিনিস কিনলেও সাবধান হয়ে যান। সে বিষয়েও কি বলছে রিজার্ভ ব্যাংক, সেটাও আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তাই যাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অবশ্যই রিজার্ভ ব্যাংকের এই নিয়মের পাশাপাশি আরও কি বলা হয়েছে পুরো বিষয়টি আপনার জানা দরকার। হয়তো আপনি 10 লক্ষ টাকা রাখলেন না, বা আপনার 10 লক্ষ টাকা নেই, তাই বলে হয়তো ভাবছেন যে আমি ভিডিওটা আমার প্রয়োজন নেই বা আমি দেখব না। মোটেও সেই ভুলটা করবেন না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ব্যাংকে টাকা রাখলেই বিপদ, 10 লক্ষ টাকার বেশি হলেই গুনতে হবে জরিমানা। আমরা অনেকেই ভেবে থাকি ব্যাংকে টাকা রাখা মানে সেই টাকা নিরাপদ। বিশেষ করে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে তো চিন্তার কোনো কারণ নেই, এই ধারণাই ছিল এতদিন সবার মধ্যে। কিন্তু আপনি কি জানেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা জমে গেলে বিপদে পড়তে পারেন। হ্যাঁ, এমনকি 60% পর্যন্ত করও দিতে পারে। টাকা সঞ্চয় করা মানেই কি বিপদ? না, এমনটা নয়। টাকা সঞ্চয় করাটা কোনো বিপদের ব্যাপার না, কিন্তু বিষয়টা জটিল হয়ে যায় তখনই যখন আপনার মূলধনের সঙ্গে আপনার আয়ের মিল থাকে না, আর তখনই আয়কর বিভাগ সন্দেহ করে। বিশেষ করে এখন ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সরকারের তীক্ষ্ণভাবে নজর রাখছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে কিছু স্পষ্ট নিয়মও তৈরি করেছে। কি বলছে রিজার্ভ ব্যাংকের নিয়ম? ভারতীয় রিজার্ভ ব্যাংকের নয়া নিয়ম অনুযায়ী একটি আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি নগদ টাকা জমা করলেই আয়কর বিভাগের নজরে আসবেন। পাশাপাশি আপনি যদি সেই টাকার উৎস ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনার উপর 60% পর্যন্ত কর ধার্য করা হতে পারে। এমনকি ব্যাংকগুলি রিপোর্টের মাধ্যমে এই ধরনের লেনদেন আয়কর বিভাগকে জানাতে বাধ্য। 10 লক্ষের বেশি টাকা জমা হলে কি হবে? আপনার ব্যাংকে যদি দেখা যায় আপনি 10 লক্ষ টাকার বেশি নগদ টাকা জমা রেখেছেন, তাহলে ব্যাংক সরাসরি আয়কর দপ্তরকে জানিয়ে দেবে। এরপর আয়কর বিভাগের পক্ষ থেকে আপনি নোটিশ পেতে পারেন, আর তখন আপনাকে প্রমাণ করতে হবে যে এই টাকার উৎস কী এবং আপনার আয়ের সঙ্গে এই টাকা মিলছে কি না। যদি আপনি সঠিক কাগজপত্র না দেখাতে পারেন, তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করা হতে পারে। এমনকি তার উপর 60% পর্যন্ত কর এবং জরিমানাও ধার্য করা হতে পারে। প্যান কার্ড দিয়ে লেনদেন। আমরা সকলেই জানি ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড এক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সূত্র বলছে 50,000 টাকার বেশি নগদ টাকা জমা দিতে গেলে প্যান কার্ড আবশ্যক। আর এর উদ্দেশ্য হলো জাল টাকা, কর ফাঁকি এবং অর্থ পাচার রোধ করা। দামি জিনিস কিনলেও সাবধান হন। আপনি যদি খুব দামি কোনো স্মার্টফোন, ল্যাপটপ বা ডিজিটাল ক্যামেরা বা অন্যান্য উচ্চ মূল্যের কোনো জিনিস কিনে থাকেন, তাহলে এখন থেকেই সাবধান হন। কারণ এই সমস্ত জিনিসের বিল ও চালান রেখে দেওয়া খুবই জরুরি। না হলে আয়কর কর্তৃপক্ষ আপনার আয় অনুযায়ী কেনাকাটার হিসাবও চাইতে পারে। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা মানেই নিরাপদ, এই ধারণা যতটা সত্যি ততটাই গুরুত্বপূর্ণ সঠিক নিয়ম মেনে চলা। কারণ নিয়ম না মানলেই আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, এমনকি ভবিষ্যতে বিপদের সম্মুখীনও হতে পারেন। তাই এখন থেকেই সঞ্চয় করুন, কিন্তু সতর্ক হয়ে এবং সঠিক নিয়ম মেনে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো।
মূলত সঞ্চয় আপনি করতেই পারেন এবং ব্যাংকে টাকা রাখাটাও আপনার জন্য নিরাপদ, কিন্তু অবশ্যই যেন সেটা সঠিক নিয়ম মেনে হয়, কারণ কোনো ক্ষেত্রে কোনো গরমিল দেখা দিলেই আপনি বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার জরিমানা এবং কর দুটোই দিতে হতে পারে। তাই ব্যাংকে টাকা রাখলে আপনি নিশ্চিন্ত হয়েই রাখুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বেশি টাকা আপনার ব্যাংকে জমা হয় তাহলে অবশ্যই তার হিসাব রাখবেন। যদি কোনো দামি জিনিসপত্র কিনে থাকেন সেই টাকা থেকে, তাহলে তার বিল অবশ্যই সঙ্গে রাখবেন, ভবিষ্যতে বিপদের সম্ভাবনা এড়িয়ে থাকার জন্য। পাশাপাশি যদি এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।